বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাংলাদেশ টেক্সটাইল ডাইং সেকশন। আমরা কিভাবে ডাইংয়ে কাজ করি, কিভাবে একটা ব্যাচ ডাইং করি এবং তা কিভাবে প্রসেস সমূহ তোমাদের সাথে আমি শেয়ার করব। আমরা যেভাবে কাপড় আনলোড করি তোমরা দেখতে পাচ্ছ, এভাবে ভিজে, শীতের মধ্যে প্রচণ্ড শীত, সেই শীতের মধ্যে মানুষ যারা গোসল করতে ভয় পায় সে অবস্থায় আমরা ভিজে ভিজে এভাবে আমাদের যারা সহকারী আছে তারা এভাবে কাপড় আনলোড করে এই কাপড় বিদেশে রপ্তানি করা হয়, তারপরে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জন করে আমরা এভাবে মাল্টিফ্যাবস লিমিটেড প্রত্যেকটা দক্ষ অপারেটর দিয়ে কাপড় ডাইং করায় এবং এখানে অনেক অভিজ্ঞ ইনচার্জ সুপারভাইজার স্টাফ আছে। ফ্যাক্টরিটা হচ্ছে গাজীপুর কোনাবাড়ি কাশিমপুর মাল্টিফ্যাবস লিমিটেড। আপনারা যারা আসবেন অবশ্যই এনি কালার, এনি ফেব্রিক্স খুবই এখানে অবশ্য যত্ন সহকারে প্রতিটা ব্যাস, প্রতিটা কাপড় কোয়ালিটি সম্পূর্ণ মানসম্মত করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কীভাবে আমাদের ছেলেরা আমাদের কীভাবে কাজ করতেছে। আর আমরা তো মনে করেন যে আমাদের প্রতিটা অপারেটর দক্ষ অপারেটর দিয়ে আমরা কাজ করাই। আমাদের এমডি স্যার আলহামদুলিল্লাহ অনেক ভালো, শ্রমিকদের অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে। তা না হলে বলেন এই প্রচণ্ড শীতে কোনো মানুষ কি এত কষ্ট করে কাজ করতে যাবে? কিন্তু আমরা করতেছি। এত শীতে মানুষ গোসল করতে সংকুচিত বোধ করে, সেখানে আমাদের নাইট ডিউটি করতে হয় 8 ঘন্টা। এই ফ্যাক্টরির প্রত্যেকটি অপারেটর, সিনিয়র অপারেটর, সুপারভাইজার প্রত্যেককে অনেক দক্ষ অপারেটর এবং হেল্পারও। এটা সম্পূর্ণ আমাদের বিদেশে রপ্তানি হয়, সম্পূর্ণ বিভিন্ন দেশে রপ্তানি হয়। আপনারা যারা ডাইংয়ে কাজ করতে আগ্রহী তারা অবশ্যই ভয় পাবেন না। এই ডাইংয়ে আমরা কাজ করি, আমরা সম্মান বোধ করি, আমরা দেশের জন্য কাজ করি। এই মাল্টিফ্যাবসের প্রত্যেকটা কাজ হয় গুণগত দিক দিয়ে মানসম্মত, 100% কোয়ালিটি। তবে আপনারা যদি কোনো অপারেটর হয়ে থাকেন, তারা যদি কাজ করতে আগ্রহী হন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভয় পাবেন না। এখানে এভাবে কাপড় নামাইতে হলেও আপনারা পর্যাপ্ত পরিমাণ সহকারী হেল্পার পাবেন, ঠিক আছে, যারা আপনাদের কাজ খুব সহজে করে দেবে। আমাদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ইয়াং ডাইং, এগুলো ওই যে আপনারা বিভিন্ন চেকের গেঞ্জি পরেন, দেখুন আমরা কীভাবে এটা ওয়াশ করব। এটা ওয়াশ করে এটা আবার গার্মেন্টসে যাবে, গার্মেন্টসে যাওয়ার পর বিভিন্নভাবে গেঞ্জি তৈরি করে এটা আবার পরে বিদেশে রপ্তানি হবে। এখানে প্রচণ্ড কাজের চাপ আপনারা দেখতে পাচ্ছেন, এই যে কাপড় নামানোর জায়গা নেই পর্যন্ত, এত পরিমাণ কাজের চাপ। এখানে কাপড় রাখতে হয় নিচে, তারপরে ট্রলি এনে তারপর ট্রলি করতে হয়।